জাস্ট কাগজটা ফোল্ড করুন, কাগজটা ফোল্ড করে এগুলো তিনটে কোণকে কাছাকাছি নিয়ে আসুন। দেখুন তিনটি কোণ মিলে একটা সরল কোণ তৈরি করেছে। সরল কোণ মানে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল মিন্স 180 ডিগ্রি। তিনটি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ লাগাবেন। এই কাটাটা ঠিক করেননি, একটু ভালো হাত দিয়ে কেটেছেন তো। তিনটি কোণ মিলে একটা 180 ডিগ্রি করেছে। তার মানে বাচ্চা হাতে কলমে করলো, এ আর জীবনে ভুলবে না। এটাকে বলা হয় লার্নিং বাই ডুইং। এই যেহেতু নিজে হাতে কলমে, এইভাবে বাচ্চাদেরকে আমরা এখানে চেষ্টা করা হয় হাতে কলমে শেখানো। এবার যেটা বলছিলাম, এই যে ব্রেল শেখার আগে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে প্রথমে ব্রেল শেখানোর আগে আমরা তাদেরকে কি করি, তাকে রিডিং রেডিনেস ব্যবহার করি। রিডিং রেডিনেস তার এই যে সেন্স অর্গান, আমরা যেমন চোখ দিয়ে দেখি, তারা এই ফিঙ্গারটি বিশেষ করে এই যে ইন্ডেক্স ফিঙ্গারের টপ, ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গারের এই যে টপ সাইডটাকে ওরাকে কিন্তু খুব সেন্সিটিভ ভাবে দেয়। একবার যদি বাচ্চাকে যদি ছোটবেলায় পাওয়া যায় তাহলে খুবই ভালো। যত বাচ্চা এখানে তাড়াতাড়ি ঢুকবে তত তার পক্ষে ভালো, কারণ ওই শৈশবে তার এই ট্যাকটাইল সেন্সটা ভালো থাকে। ঠিক আছে, ট্যাকটাইল সেন্সটা ভালো থাকে। এক 2 নম্বর কথা হচ্ছে, তাহলে মূলত এই 4টে আঙুল লাগে। এটা হচ্ছে এটা পড়ার জন্য, এটাও অনেকটা পড়ার জন্য। আর এই দুটো কাজে লাগানো হয় তাদের লাইনটা ঠিক করার জন্য। এই যখন পড়া হয় না, পড়ার ক্ষেত্রে এটা লাইন দেয়, এটা এইভাবে ওরা পড়ে। তার জন্য আমরা কি করি, একটা রিডিং রেডিনেস করি, ব্রেলের একটা কিটস বানাই, ওটা দিয়ে তার ট্যাকটাইল সেন্স অর্গানকে বানানো হয়, অলফ্যাক্টরি সেন্স অর্গানকে বানানো হয়। এক কথায় আমি একটু আগে বলেছি যে মাল্টি সেন্স অর্গান বলতে পারি, বা যে রিমেনিং সেন্স অর্গানগুলো আছে সেই সেন্স অর্গানগুলোকে আমরা অ্যাক্টিভেট করার চেষ্টা করি। কারণ আমরা জানি, একটা রিসার্চ স্টাডি থেকে আমরা পেয়েছিলাম, তোমরা জানিও, যে আমাদের মধ্যে যে we learn from our 5 সেন্স অর্গানের মধ্যে প্রায় 83% we learn from our sight।